হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিলেশন বা সম্বন্ধ। ওকে, তাহলে এই চ্যাপ্টারের জন্য আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটাতে শুধুমাত্র এই চ্যাপ্টারের ওপর যা থিওরি আছে সেই থিওরিগুলো আলোচনা হবে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ হয়তো স্কিপ করে দিলে সেখানে এমন একটা ইনফরমেশন থাকবে যেটা না বোঝা গেলে পরের ইনফরমেশনগুলো বুঝতে পারবে না। সুতরাং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে ডেফিনেশনটা জানবো সেটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার বা ক্রমযুগল সেটা কি? এই যে সমস্ত এলিমেন্ট দেখতে এরকম হবে, অর্থাৎ এ কমা বি এবং ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে রাখা থাকবে, সে সমস্ত এলিমেন্টগুলোকে আমরা কি বলবো? অর্ডার্ড পেয়ার বা ক্রমযুগল। উদাহরণস্বরূপ 1,2 একটা ক্রমযুগল বা অর্ডার্ড পেয়ার, 4,6 এটা একটা অর্ডার্ড পেয়ার, এবং 100,300 এগুলো হচ্ছে কি একটা অর্ডার্ড পেয়ারের এক্সাম্পল, উদাহরণ। ঠিক আছে, এই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা ক্রমযুগল কিংবা অর্ডার্ড পেয়ার বলে থাকি। ঠিক আছে, নেক্সট যে ডেফিনেশনটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণফল। ঠিক আছে, তো ধরে নাও এ এবং বি দুটো নন এমটি সেট। ঠিক আছে, এ এবং বি হলো দুটো নন এমটি সেট। তো এখন এই দুটো সেটের যে কার্তেসিয়ান প্রোডাক্ট তাকে আমরা এ ক্রস বি দিয়ে চিহ্নিত করি, এবং এখানেও সেই সমস্ত এ বি এর অর্ডার পেয়ার থাকবে যে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট থাকবে এ সেট থেকে এবং দ্বিতীয় এলিমেন্টটা থাকবে বি সেট থেকে। তো এরকমভাবে যতগুলো এ বি এর অর্ডার পেয়ার পাবো সবাইকে একটা কালেকশনের মধ্যে নিয়ে নিলে, সবাইকে একটা সেটের মধ্যে নিয়ে নিলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে এ এবং বি, এই যে দুটো নন এমটি সেট আছে তাদের কার্তেসিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণফল। ওকে, তাহলে এই হচ্ছে দুটো সেট এ বি এর মধ্যে কার্তেসিয়ান প্রোডাক্ট। এরপর নেক্সট ডেফিনেশন হচ্ছে রিলেশন বা সম্বন্ধ, যেটা আমাদের চ্যাপ্টারের নাম। তাহলে রিলেশনটা কি? দেখো, রিলেশনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ধরো এ এবং বি যে দুটো যে কোনো নন এমটি সেট হয়, তাহলে এদের মধ্যে যে সম্বন্ধ সেটা হবে এদের কার্তেসীয় গুণফলের একটা উপসেট। তার মানে দুটো নন এমটি সেট এ ও বি এর মধ্যে সম্বন্ধ হলো তাদের কার্তেসীয় গুণফলের যে কোনো উপসেট। ঠিক আছে, তার মানে আর সাবসেট অফ এ ক্রস বি যদি হয়, তার মানে আর একটা সেট সেটা যদি এ ক্রস বি এর সাবসেট হয়, তাহলে আমরা বলতে পারবো যে আর হলো, তাহলে আমরা বলতে পারবো আর হলো এ এবং বি এর মধ্যে সম্বন্ধ। ঠিক আছে, আর হলো এ এবং বি এর মধ্যে সম্বন্ধ, বা এ সেট থেকে বি সেটের সম্বন্ধ হলো আর, যেমনভাবে বলতে পারো। তার মানে সম্বন্ধ আর নতুন কোনো বিষয় নয়, দুটো সেটের মধ্যে সম্বন্ধ হলো তাদের যে কার্তেসীয় গুণফল তার একটা সাবসেট। ঠিক আছে, তো যেহেতু এখানে আর সাবসেট হচ্ছে এ ক্রস বি এর, তার মানে আরকে আমরা বলতে পারবো যে আর হলো এ এবং বি এর সম্বন্ধ, বা এ সেট থেকে বি সেটে সম্বন্ধ হলো আর। উদাহরণস্বরূপ ধরে নাও এ সেট হচ্ছে যার মধ্যে এলিমেন্ট আছে 1,2 এবং বি সেট যার মধ্যে এলিমেন্ট আছে 4,5। আমি ছোট করে দুটো সেট নিচ্ছি তোমাদেরকে ডেফিনেশনটা ক্লিয়ার করার জন্য। তাহলে এ ক্রস বি কী হবে আশা করি তোমরা পারবে, সেটা হচ্ছে 1,4, 1,5, 2,4, 2,5। ঠিক আছে, এই সমস্ত এলিমেন্টগুলো এ ক্রস বিতে থাকবে। এখন আমি একটা সেট গঠন করছি, যে সেটের মধ্যে এলিমেন্ট নিলাম 1,4, 2,4 আর 2,5। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে সেট যেটা তৈরি করেছি সেই সেটটা কি হচ্ছে? এ ক্রস বি এর সাবসেট হচ্ছে, কারণ এ সেটের সমস্ত এলিমেন্টই তো এ ক্রস বিতে রয়েছে। আর যেহেতু এই সেটটা এ ক্রস বি এর সাবসেট হলো, তার মানে এই যে সেটটা যাকে আর দিয়ে চিহ্নিত করেছে সেটা হবে কি এ সেট এবং বি সেটের মধ্যে সম্বন্ধ।
কারণ সম্বন্ধের যে সংজ্ঞাটা সেটা তো এ সেটটা স্যাটিসফাইড করছে, কারণ এটা কি হচ্ছে এ ক্রস বি এর সাবসেট হচ্ছে। আর যেহেতু এ ক্রস বি এর সাবসেট হচ্ছে, তার মানে আর সেটটা হলো এ সেট এবং বি সেটের মধ্যে সম্বন্ধ। এ সেট থেকে বি সেটের সম্বন্ধ হলো কি আর। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ সম্বন্ধ। এবার এই যে 1-4 এলিমেন্টটা আর এর মধ্যে ধরে নাও আছে, সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এরকমভাবেও চিহ্নিত করতে পারি, আবার অথবা 1R4 এরকমভাবে চিহ্নিত করতে পারি। দুটোর মানেই হচ্ছে যে 1,4 এই যে ক্রমযুগলটা সেটা আর সেটের মধ্যে রয়েছে বা আর সম্বন্ধে রয়েছে। অথবা আমরা এরকমভাবেও বলি, যেহেতু আর এ সেট থেকে বি সেটের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে, সুতরাং আমরা এখানে বলতে পারি, এবং 1,4 যে ক্রমযুগলটা আর এর মধ্যে রয়েছে, সুতরাং আমরা বলতে পারবো যে এক সংখ্যাটা 4-এর সাথে আর সম্বন্ধে আছে। অথবা এখান থেকেও বলতে পারবো এক সংখ্যাটা 4-এর সাথে আর সম্বন্ধে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আবার ধরে নাও 2,4 এলিমেন্টটা রিলেশনে বিলং করছে, তাকে এইভাবে যেমন লিখতে পারবো, তেমন আমরা এরকমভাবেও লিখতে পারবো। দুটোর মানেই হচ্ছে যে 2,4 যে পেয়ারটা আছে সেটা আর এর মধ্যে রয়েছে, এবং আর সম্বন্ধে যেহেতু রয়েছে, তার মানে আমরা বলতে পারবো এই দুই সংখ্যাটা 4-এর সাথে আর সম্বন্ধে আছে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে কি 3,5 এই এলিমেন্টটা কি আর এ রয়েছে? না, আর এ তো নেই। তাহলে এটার মানে হচ্ছে যে 3,5 3 সংখ্যাটা 5-এর সাথে আর সম্বন্ধে নেই। আর যেহেতু 3 সংখ্যাটা 5-এর সাথে আর সম্বন্ধে নেই, এই জন্য রিলেশনের জায়গাও পাইনি। ঠিক আছে, অথবা এই কথাটাকে আমরা এরকমভাবে লিখতে পারবো 3R5 এবং আরকে এই জাস্ট কেটে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সম্বন্ধের সংজ্ঞা বা রিলেশনের সংজ্ঞা। ঠিক আছে, নেক্সট আমরা যে ডেফিনেশনটা করব সেটা হচ্ছে রিলেশন অন এ সেট। এক্ষেত্রে একটি মাত্র সেট নিব আমরা, এ। এটা হচ্ছে একটা নন এমটি সেট, এবং আর একটা সাবসেট নিলাম এ ক্রস এর। তাহলে আরকেই বলবো আমরা আর ইজ দ্য রিলেশন অন এ সেট ক্যাপিটাল এ। ঠিক আছে, আর ইজ দ্য রিলেশন অন এ সেট ক্যাপিটাল এ। ঠিক আছে, এই কথাটা আমরা তখনই বলতে পারবো যখন আমাদের নন এমটি সেট যেটা আমাদের নিতে হচ্ছে সেটা একটি মাত্র সেট যখন হবে, বা এই সম্বন্ধটা হচ্ছে এই সেটের ওপর সম্বন্ধ। এই কথাটা মানে আর ইজ দ্য রিলেশন অন এ সেট, এই কথাটা ল্যাঙ্গুয়েজটা আমরা তখন ব্যবহার করতে পারবো যখন যে নন এমটি সেটটা নেওয়া আছে সেটা একটি মাত্র সেট হবে। অর্থাৎ ধরে নাও আর সাবসেট এ ক্রস বি যদি হয়, তাহলেও কি হচ্ছে এ সেট থেকে বি সেটে আর সম্বন্ধ হচ্ছে, তাই তো। কিন্তু এখানে আমরা এই কথাটা বলতে পারবো না যে আর ইজ এ রিলেশন অন এ সেট এ, কারণ এখানে দুটো আলাদা আলাদা সেট আছে। এখানে কেমনভাবে বলবো যে আর ইজ দ্য রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি, বা এ থেকে বিতে সম্বন্ধ হলো আর, এরকমভাবে পড়বো। আর এখানে পড়ো যেহেতু একটি মাত্র সেট রয়েছে, হ্যাঁ, একই সেটের কাটতেছে গুণফল নিলাম, দিয়ে তার সাবসেট হচ্ছে আর, তাহলে আর হবে সম্বন্ধ অন এ সেট ক্যাপিটালে। ঠিক আছে, জাস্ট এই বলার ফারাক। ঠিক আছে, এবং এক্ষেত্রে সে সম্বন্ধটা হচ্ছে সেটা এ ক্রস এর সাবসেট। ঠিক আছে, নেক্সট আমরা যাই, নেক্সট ডেফিনেশন, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। ঠিক আছে, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। তাহলে একটা রিলেশনের ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল, রেঞ্জ বা প্রসার বা পাল্লা বলতে কী বুঝি? দেখো, ধরে নাও যে আর ইজ এ, লেট আমরা ধরে নিচ্ছি, লেট আর ইজ দ্য রিলেশন, আর ইজ দ্য রিলেশন বিটুইন সেটস এ অ্যান্ড বি, যেখানে এ এবং বি নন এমটি সেট। এ এবং বি এর মধ্যে সম্বন্ধ ধরে নাও আর হলো। ঠিক আছে, তাহলে আর এর মধ্যে, তাহলে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আরটা এ ক্রস বি এর সাবসেট হবে, তাই তো, নাকি? হলো। এবং ধরে নাও যে আর এর মধ্যে এলিমেন্টগুলো এগুলো 1 2 3 4
5 6, ঠিক আছে, এই এলিমেন্টগুলো সম্বন্ধে রয়েছে। তাহলে এর যে ডোমেন হবে, ঠিক আছে, এর যে ডোমেনটা হবে এরকম যে ডোমেন অফ আর ইকুয়ালস টু 1, 3, 5, অর্থাৎ আর সম্বন্ধে যে ক্রমযুগলগুলো রয়েছে তার প্রথম এলিমেন্টগুলোকে আমরা সেটের মধ্যে নিয়ে নেব, সেটা আমরা কি পাবো, সেই আর সম্বন্ধটার ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল। এবং রেঞ্জটা কি হবে, তাহলে রেঞ্জ অফ আর হবে যে আর সম্বন্ধে যে এলিমেন্টগুলো রয়েছে, যে ক্রমযুগলগুলো রয়েছে তার দ্বিতীয় এলিমেন্টগুলোকে নিয়ে আমরা যে সেটটা পাবো সেই সেটটাই হয়ে যাবে কি আর সম্বন্ধটার রেঞ্জ, ঠিক আছে। তো যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে কি হবে, যে ডোমেন অফ আর ইকুয়ালস টু সেট অফ এ সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর, ঠিক আছে, অর্থাৎ এ কমা বি এই টাইপের যতগুলো ক্রমযুগল আর সম্বন্ধে রয়েছে তাদের প্রথম যে এলিমেন্টটা এই এলিমেন্টগুলোকে লিখে নিয়ে যেটা সেট পাবো সেটা ডোমেন হবে এবং রেঞ্জ হয়ে যাবে দ্বিতীয় এলিমেন্টগুলোকে নিয়ে গঠিত যে সেটটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন। এই ডেফিনেশনটা কাজে লাগিয়ে আমরা এই ক্ষেত্রে আর সম্বন্ধের ডোমেন এবং রেঞ্জটা বার করলাম। তাহলে এটাই হচ্ছে ডোমেন এবং রেঞ্জের ডেফিনেশন। একটা সম্বন্ধের ক্ষেত্রে ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার কিভাবে আমরা নির্ণয় করি সেটা আমরা দেখলাম এই টপিকের মধ্যে। নেক্সট আমরা যাচ্ছি ইনভার্স রিলেশনে। নেক্সট ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ, ঠিক আছে। তো ইনভার্স রিলেশন অফ আর, ধরে নাও আর একটা রিলেশন আছে, তার ইনভার্স রিলেশন হচ্ছে সেট অফ বি কমা এ সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ আর সম্বন্ধের ইনভার্স বিপরীত সম্বন্ধ আর ইনভার্স দ্বারা চিহ্নিত করা হয়। এবং এখানে কোন ধরনের এলিমেন্টগুলো থাকবে, যে আর এর মধ্যে যদি এ বি থাকে তাহলে বি এ অর্থাৎ সেই এলিমেন্টটাকে উল্টে দিয়ে যে এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টগুলো আর ইনভার্সে থাকবে, ঠিক আছে। উদাহরণস্বরূপ যেমন ধরে নাও আর এ এলিমেন্ট রয়েছে 1 2, ছোটো আমি কয়েকটা এলিমেন্ট নিচ্ছি 1 2 3 4 আর 5 6, ঠিক আছে। আর এর মধ্যে আর সম্বন্ধে ধরে নাও এই এলিমেন্টগুলো আছে, তাহলে এর বিপরীত সম্বন্ধ কি হবে, এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স হবে 2, 1, 4, 3 এবং 6, 5। কী করেছি, আর সম্বন্ধে যে এলিমেন্টগুলো আছে তাদেরকে উল্টো করে দিয়েছি এবং উল্টো করে লিখে দিয়েছি আমরা আর ইনভার্স এর মধ্যে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধ বা ইনভার্স। এরপরে যে আমরা টপিকটা যেটা করব সেটা হলো, এর পরের টপিক হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ রিলেশন। এবারে আমরা বিভিন্ন ধরনের রিলেশন দেখব বা রিলেশনের বিভিন্ন যে টাইপগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানব। তো প্রথমে যে টাইপটা আলোচনা করব সেটা হচ্ছে কি ভয়েড রিলেশন অর নাল রিলেশন, ঠিক আছে। ভয়েড বা নাল রিলেশন কি, ধরো নাও এ হচ্ছে একটা সেট, একটা নন এমটি সেট, এবং এই সেটের উপর একটা সম্বন্ধ হচ্ছে কি আর, ঠিক আছে। এ হচ্ছে একটা নন এমটি সেট এবং তার উপর সংক্রান্ত একটা সম্বন্ধ হচ্ছে আর। এখন এই আর সেটটা আর সম্বন্ধটা যদি ফাই হয়ে যায়, ঠিক আছে, আর সম্বন্ধটা যদি ফাই হয়ে যায় তাহলে এই আর সম্বন্ধটাকে আমরা কি বলে দেবো, ভয়েড অর নাল রিলেশন। কারণ কি, ফাই কি হয়, যে কোনো সেটেরই সাবসেট হয়, ঠিক সেরকমভাবে ফাই এ ক্রস এর সাবসেট হবে। আর যেহেতু ফাই এ ক্রস এর সাবসেট হচ্ছে, সুতরাং ফাই কি হয়ে যাবে, ফাই এ সেটের ওপর একটা রিলেশন হয়ে যাবে এবং একে আমরা কি রিলেশন বলছি, একে আমরা নাল রিলেশন বা ভয়েড রিলেশন বলি, ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, সেটা কি, দেখো যখন আমাদের এ একটা সেট, এ একটা নন এমটি সেট এবং তার যে কার্তেশীয় গুণফল এ ক্রস এ, ঠিক আছে, এর একটা সাবসেট আমি আর এমনভাবে নিলাম যাতে করে আর সমান কি এ ক্রস এ, ঠিক আছে। আর সমান এ ক্রস এ, তাহলে কি এ ক্রস এটা কী হয়ে যাবে, এ ক্রস এর সাবসেট আমরা বলতে পারবো। যে কোনো সেটকে নিজের সাবসেট বলা যায় তো নাকি, তার মানে এ ক্রস এর নিজের সাবসেট,
তাহলে এই যে এ ক্রস এ, যেহেতু এ ক্রস এর সাবসেট হলো, তাহলে এটাও তো একটা রিলেশনকে প্রকাশ করবে, এবং এটা যে রিলেশনকে প্রকাশ করবে তার নামটা কি? ইউনিভার্সাল রিলেশন। কারণ দেখো, সম্বন্ধের সংজ্ঞাটা আমরা কি পড়লাম, যে দুটো সেটের মধ্যে রিলেশন, কিংবা ধরো একটা সেটের ওপর যে সম্বন্ধ হলো, সেই সেটের যে কার্তেশীয় গুণফল হবে তার সাবসেট। তো দেখো এ ক্রস এটা কি হচ্ছে? এ ক্রস এর সাবসেট হচ্ছে তো, নাকি? তো যেহেতু এ ক্রস এও এ ক্রস এর সাবসেট হচ্ছে, তাহলে এটাও কি হবে? একটা সম্বন্ধ হবে, এবং এটা একটা বিশেষ ধরনের সম্বন্ধ যার নাম হচ্ছে কি? ইউনিভার্সাল রিলেশন, বা হচ্ছে সার্বিক সম্বন্ধ। উদাহরণস্বরূপ ধরে নাও এ একটা সেট যার মধ্যে 1,2 এলিমেন্ট রয়েছে, তাহলে এ ক্রস এর মধ্যে কে থাকবে? এ ক্রস এর মধ্যে থাকবে 1,1, 1,2, 2,1, 2,2। এবার আমি একটা রিলেশন নিচ্ছি আর, যাতে এখানকার পুরো এলিমেন্টই রয়েছে, অর্থাৎ 1,1 রয়েছে, 1,2 রয়েছে, 2,1 রয়েছে, 2,2 রয়েছে। ঠিক আছে, দেখো এটা এ ক্রস এর সাবসেট না? ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কি নিয়েছে আমরা? এ পুরো এ ক্রস এটাকেই নিয়ে নিয়েছি, তাহলে এটাও তো সম্বন্ধ একটা, যেহেতু সাবসেট হচ্ছে। তো এই সম্বন্ধের একটা বিশেষ নাম রয়েছে, সেটা হচ্ছে কি? ইউনিভার্সাল রিলেশন। নেক্সট আমরা 3 নম্বর রিলেশনে যাব, যার নাম হচ্ছে কি? আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ, সেটা কি? ধরে নাও এ একটা সেট যার মধ্যে 1, 2, 3 এই এলিমেন্টগুলো রয়েছে, তাহলে এ ক্রস এ কে থাকবে? তাহলে এ ক্রস এর মধ্যে কে থাকবে? 1,1 থাকবে, 1,2 থাকবে, 1,3 থাকবে, 2,2 থাকবে, 2,1 থাকবে, 2,3 থাকবে, 3,1 থাকবে, 3,2 থাকবে, এবং 3,3 থাকবে। এগুলো এ ক্রস এর মধ্যে থাকবে। এখন এই এ ক্রস এ থেকে আমি একটা সাবসেট নিচ্ছি, যাকে আমরা IA নাম দিচ্ছি, এবং এই সাবসেটের মধ্যে কী আছে বলো তো? 1,1, 2,2, 3,3। দেখো এটা কি হচ্ছে? এ ক্রস এর সাবসেট হচ্ছে কি না? তো যেহেতু এটা সাবসেট হচ্ছে এ ক্রস এর, তার মানে এটা কি হবে? এ সেটের উপর একটা সম্বন্ধকে প্রকাশ করবে, এবং এই ধরনের সম্বন্ধের নাম হচ্ছে কি? আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। কেন এটাকে আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ বললাম? দেখো এই সম্বন্ধের একটা স্পেশালিটি রয়েছে। এখানে 1,1, 2,2, 3,3, A, B, B এই টাইপের এলিমেন্টগুলো এই সম্বন্ধে জায়গা পেয়েছে। তার মানে যদি কোনো এলিমেন্ট স্মল এ ক্যাপিটাল এতে বিলং করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি IA-তে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই A, A যে এলিমেন্টটা, সেটা কিন্তু যে ক্রমযুগলটা, সেটা কিন্তু IA-তে জায়গা পেয়েছে। দেখো এক যে সংখ্যাটা এ সেটে রয়েছে, তাহলে 1,1 IA সম্বন্ধে জায়গা পেয়েছে। 2 সংখ্যাটা এ সেটে রয়েছে, তাহলে 2,2 এলিমেন্টটা IA-তে জায়গা পেয়েছে। 3 সংখ্যাটা এ সেটে রয়েছে, তার মানে 3,3 এলিমেন্টটা এ সেটে IA সম্বন্ধে জায়গা পেয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, A, বিলং করছে I,A-তে, এবং সেটা কি হচ্ছে? এ ক্রস এর সাবসেট হচ্ছে। তাহলে এটা একটা সম্বন্ধ, এবং এটা একটা বিশেষ ধরনের সম্বন্ধ যার নাম হচ্ছে কি? আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। এই সম্বন্ধের মধ্যে A, টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে এ বিলং করবে মূল সেটটাতে, অর্থাৎ এ সেটে এখানে। ঠিক আছে, তো এটাকে আমরা আইডেন্টিটি রিলেশন বলি। আবার আমি যদি অন্য উদাহরণ দিই, ধরো বি একটা সেট যার মধ্যে ABC এই এলিমেন্টগুলো রয়েছে, তাহলে বি সেটের ওপর একটা একক সম্বন্ধ কি হবে? IB হয়ে যাবে A, B, B, C, C। ওকে, এটা হবে বি সেটের ওপর একটা একক সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা ডেফিনেশনে যাই। 4 নম্বর। 4 নম্বর ডেফিনেশন হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ, সেটা আবার কি? দেখো আর হলো এ সেটের ওপর একটা সম্বন্ধ। ঠিক আছে, আর এ সেটের ওপর এমন একটা সম্বন্ধ যেখানে A, A বিলং করছে R-এ ফর অল A বিলংস টু ক্যাপিটাল এ। ঠিক আছে, অর্থাৎ আর সম্বন্ধটা এ সেটের ওপর এমন একটা সম্বন্ধ যেখানে A, A টাইপের এলিমেন্টগুলো রয়েছে সমস্ত ফর অল A বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে এই ধরনের সম্বন্ধকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। উদাহরণস্বরূপ ধরে নাও এ সেটের মধ্যে
1 2 3 এই এলিমেন্টগুলো রয়েছে এবং এই সেটের উপর একটা সম্বন্ধ আমি আর তৈরি করছি কেমন, যার মধ্যে 1,1 রয়েছে, 2,2 রয়েছে, 3,3 রয়েছে, 1,3 রয়েছে এবং 2,3 রয়েছে। তাহলে এই যে সম্বন্ধটা তোমরা দেখতে পাচ্ছ, এই সম্বন্ধটাকে আমরা বলবো কি রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। কেন? কারণ এ সেটের মধ্যে দেখো 1 আছে, তার জন্য আর সম্বন্ধে 1,1 এলিমেন্ট আছে। এ সেটের মধ্যে 2 এলিমেন্ট রয়েছে, তার জন্য আর সম্বন্ধে 2 এলিমেন্ট রয়েছে। এ সেটের মধ্যে 3 এলিমেন্ট রয়েছে, তার জন্য আর সম্বন্ধে 3 এলিমেন্ট রয়েছে। তার মানে ইন জেনারেল বলতে পারছি সমস্ত এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য এ এলিমেন্টটা সম্বন্ধে রয়েছে। আর যেহেতু এই প্রপার্টিসটা আমরা এই সম্বন্ধের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে এই সম্বন্ধটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন। এখন তোমাদের একটা মানে কনফিউশন ক্রিয়েট হতে পারে আইডেন্টিটি রিলেশন এবং রিফ্লেক্সিভ রিলেশন নিয়ে। বলবে যে স্যার ওখানেও তো সেম কথাই বলেছিলেন, আবার এখানেও তো সেম কথা। না, দুটো জিনিস একই জিনিস নয়। কারণ আইডেন্টিটি রিলেশনে কি এই সমস্ত এলিমেন্টের বাইরে কোনো এলিমেন্ট থাকা যাবে না। দেখো এখানে শুধু এই এ টাইপের এলিমেন্টই রয়েছে, আইডেন্টিটি রিলেশনে শুধু এ টাইপের এলিমেন্টই থাকবে, কিন্তু সসম সম্বন্ধের ক্ষেত্রে এ টাইপের এলিমেন্ট তো থাকতে হবে, তার বাইরেও অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে, তাও এই সম্বন্ধটাকে আমরা কি বলবো সসম সম্বন্ধ। কিন্তু আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধের ক্ষেত্রে এই এ টাইপের এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকা যাবে না সেই সম্বন্ধের মধ্যে। সুতরাং এটাই হচ্ছে মানে একক সম্বন্ধ এবং সসম সম্বন্ধের মধ্যে বেসিক পার্থক্য। তাহলে সমস্ত একক সম্বন্ধই সসম সম্বন্ধ, কিন্তু সমস্ত সসম সম্বন্ধ একক সম্বন্ধ নয়। এটা তোমরা ভালো করে ক্লিয়ার করে নেবে, কারণ এই জায়গাটা অনেকের কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, 5 নম্বর যে ডেফিনেশনটা আমরা জানবো সেটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ, সেটা আবার কি? যে দেখো আর ধরে নাও এ সেটের ওপর একটা সম্বন্ধ, ঠিক আছে, আর হলো এ সেটের ওপর একটা সম্বন্ধ। এবার আমরা আর সম্বন্ধের দিকে ভালো করে তাকাবো, দেখবো যে আর সম্বন্ধের মধ্যে যদি এ কমা বি টাইপের এলিমেন্ট থাকে, তাহলে দেখব যে সেই সম্বন্ধের মধ্যে বি কমা এ টাইপের এলিমেন্ট আছে কি না। আমরা আর সম্বন্ধ সিমেট্রিক প্রতিসম সম্বন্ধ হবে কি হবে না তার জন্য সম্বন্ধের দিকে ভালো করে তাকাবো, দেখব সেখানে এ কমা বি টাইপের এলিমেন্ট থাকার জন্য বি কমা এ টাইপের এলিমেন্ট থাকছে কি না। যদি থাকে, এই রিলেশনটা যদি সেই সম্বন্ধের মধ্যে দেখতে পাই, তাহলে সেই সম্বন্ধটাকে আমরা প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন বলে দেব। উদাহরণস্বরূপ যেমন ধরো আগের উদাহরণের ক্ষেত্রে বলি যে এই যে সম্বন্ধটা দেখে আমরা যাচাই করি এটা প্রতিসম সম্বন্ধ হবে কিনা বা সিমেট্রিক রিলেশন হবে কিনা। দেখো 1,1 আছে, তার জন্য উল্টো 1,1ও আছে, 2,2 আছে, 2,2 আছে, 3,3 আছে। কিন্তু দেখো এখানে 1,3 আছে, প্রতিসম হতে গেলে এ বি থাকলে বি এ কেও থাকতে হবে। তো এখানে 1,3 আছে, তাহলে এই সম্বন্ধের মধ্যে 3,1 কেও থাকা চাই। কিন্তু দেখো তো কোথাও কি 3,1 দেখতে পাচ্ছ? না, 3,1 ডাজ নট বিলংস টু আর। আবার দেখো এখানে 2,3 আছে, কিন্তু কোথাও কি তুমি দেখতে পাচ্ছ যে 3,2 আর এর মধ্যে রয়েছে? না, 3,2 তো নেই। তো যেহেতু 1,3 আছে কিন্তু 3,1 নেই, 2,3 আছে কিন্তু 3,2 নেই, সুতরাং এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ হবে না। কখন হবে? যদি এর মধ্যে 3,1ও থাকতো এবং 3,2ও থাকতো। আর এগুলো যেহেতু সেম একই এলিমেন্ট, তো আমরা বলতে পারি যে 1,1 আছে, তার মানে 1,1ও আছে। ঠিক আছে, মানে এর উল্টোটাও আছে। 2,2 আছে, মানে তার উল্টোটাও 2,2 হচ্ছে, সেটা আছে। 3,3 আছে, তার উল্টোটাও 3,3 আছে। কিন্তু এখানে দেখো প্রথমে ছিল না, আমরা এবার দিয়ে দিয়েছি 3,1 3,2 এলিমেন্ট দিয়ে দিয়েছি, তার মানে এখন এই যে সম্বন্ধটা এটা প্রতিসম সম্বন্ধ হয়ে গেছে। তাহলে সিমেট্রিক রিলেশনের জন্য আমরা দেখব যে সম্বন্ধে এ বি টাইপের এলিমেন্ট থাকলে বি এ টাইপের এলিমেন্ট থাকছে কি না। ঠিক আছে, এই জায়গাটা আমরা দেখব। নেক্সট 6 নম্বর হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা, ট্রানজিটিভ রিলেশনটা কি? যে দেখো আবারও একই কথা, ধরো আর হচ্ছে এ সেটের ওপর সম্বন্ধ। এখন যদি আমরা দেখি যে এ কমা বি আর এ বিলং করছে এবং অ্যান্ড বি কমা সিও বিলং করছে আর এ, তাহলে আমরা দেখব যে এ কমা সি আর এ আছে কি না। এ কমা বি টাইপের এলিমেন্ট যদি আর এ থাকে এবং বি কমা সি টাইপের এলিমেন্ট যদি আর এ থাকে, তাহলে দেখব যে এ সি টাইপ এলিমেন্ট আর এ আছে কি না। যদি থাকে তাহলে আমরা বলবো যে আর সম্বন্ধটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন অথবা সংক্রমণ সম্বন্ধ।
উদাহরণস্বরূপ আমি আর একটা সম্বন্ধ নিচ্ছি, ধরো এ সেটের উপর, যেখানে এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3, ঠিক আছে, 1 2 3। আমি আর একটা সম্বন্ধ নিচ্ছি এ সেটের মধ্যে ওপর, যেখানে এ সেট হচ্ছে 1 2 3 এই এলিমেন্টগুলো রয়েছে। তাহলে আর সম্বন্ধের মধ্যে আমি কয়েকটা আর একটা সম্বন্ধ তৈরি করছি এরকমভাবে, যে যার মধ্যে 1 2 আছে, 2 3 আছে এবং 1 3 আছে, ঠিক আছে। তো এই যে সম্বন্ধটা, এটা একটা ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ হবে। কেন? কারণ দেখো 1 2 এলিমেন্ট আরে রয়েছে, 1 2 এলিমেন্ট আরে রয়েছে, আবার 2 3 এলিমেন্ট আরে রয়েছে। দেখো এই জিনিসটা সেম আছে, এবং এটা ইমপ্লাইজ করছে যে 1 3ও আরে রয়েছে। তাহলে এই যে সম্বন্ধটা, এ সেটের উপরে যে সম্বন্ধটা, এটা হবে একটা ট্রানজিটিভ রিলেশন। কখন ট্রানজিটিভ রিলেশন হতো না বা সংক্রমণ সম্বন্ধ হতো না? যদি এই সম্বন্ধটা এরকম হয়ে থাকতো যে 1 2 2 3, জাস্ট এই দুটো এলিমেন্টকে নিয়ে যদি এই সম্বন্ধটা তৈরি হতো, তখন আমরা বলতাম এটা ট্রানজিটিভ রিলেশন নয়। কেন নয়? দেখো রিলেশনের মধ্যে 1 2 রয়েছে, 2 3 রয়েছে, কিন্তু আমাদের ডেফিনেশন কি বলে? তাহলে 1 3ও থাকতে হবে রিলেশনের মধ্যে, কিন্তু এখানে দেখো তো 1 3 আছে কি? নেই। তার মানে এই সম্পর্কটা বা এই সম্বন্ধটা ট্রানজিটিভ রিলেশন হবে না। কিন্তু আগে যেভাবে আমরা সম্বন্ধটাকে তৈরি করেছি এটা হয়ে যাবে, কারণ 1 2 আছে, 2 3 আছে এবং তার জন্য 1 3ও রয়েছে। সুতরাং এক্ষেত্রে এই যে সম্বন্ধটা, এটা ট্রানজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ দেখো আমরা যাহা কিছু বললাম তার মধ্যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই জায়গাগুলো আরও ভালো, মানে এই জায়গাগুলো আরও আমাদের বেশি মানে করতে হয় অঙ্ক করার সময়। এই জায়গাগুলো আমাদের বেশি ইউজ হবে। সসম সম্বন্ধের কনসেপ্ট, তারপরে প্রতিসম সম্বন্ধের কনসেপ্ট, তারপরে তোমার সমতুল্যতা সংক্রমণ সম্বন্ধের কনসেপ্ট, এগুলো কনসেপ্ট আমাদের বেশি ইউজ হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভালো করে বুঝেছো এবং বোঝার চেষ্টা করেছো, এবং আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। তো নেক্সট আমরা লাস্ট যে সম্বন্ধটা পড়ব সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্স সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন বা যাকে আমরা বাংলায় বলি সমতুল্যতা সম্বন্ধ। তো এই সমতুল্যতা সম্বন্ধ বলতে কি বুঝবো? দেখো এ সেটের ওপর ধরুন আমরা এখানে লিখে দিচ্ছি যে লেট আর ইজ আ রিলেশন, আর ইজ এ রিলেশন অন এ সেট ক্যাপিটাল এ। ধরুন আর হলো এ সেটের ওপর একটা সম্বন্ধ। এখন এই সম্বন্ধটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলবো যদি 1 নম্বর আর রিফ্লেক্সিভ হয়, 2 নম্বর সিমেট্রিক হয় এবং 3 নম্বর ট্রানজিটিভ হয়। তখন আমরা সেই সম্বন্ধটাকে কী বলে দেবো? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। অর্থাৎ একটা রিলেশনকে, কোনো সেটের ওপর একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন হতে হলে বা সমতুল্যতা সম্বন্ধ হতে হলে তাকে একই সঙ্গে সসম সম্বন্ধ হতে হবে, প্রতিসম হতে হবে এবং সংক্রমণ হতে হবে। অর্থাৎ তাকে একই সঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হতে হবে। যখন একটা রিলেশন একই সঙ্গে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, তখন সেই যে রিলেশনটা তাকে আমরা কি বলবো? সেটা হবে একটা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।